আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পিসেস ভয়েস। আজকে হচ্ছে আমার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির নবম দিন। তো ওই দিন ছিল 25শে ডিসেম্বর, আর ওই দিন আমার বার্থডেও ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্কুলে চলে যাইতে হয়েছিল, কারণ এদিন স্কুল খোলা ছিল। তো আমি স্কুলে গেলাম, এসে নাস্তা বানালাম মোহনা আর মুক্তোর জন্য। তো এই তো নাস্তা বানানোর পরে বেশি একটা টাইম ছিল না, যেহেতু স্কুলে যাই অনেকটা টাইম শেষ হয়ে গেছে। আমি একদম লাস্টের দিকে পড়তে বসছি। তো আজকে ঠিক করা ছিল যে আমি ম্যাথ করব। তো ম্যাথের যে টপিকগুলো আমি প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের যে সিলেবাসটা আছে ওইখান থেকে সবগুলো ডায়েরিতে তুলে নিলাম। এরপরে প্র্যাকটিস করা শুরু করলাম শতকরা থেকে। তো তো এই তো অঙ্কগুলো প্র্যাকটিস করলাম ভালো করে। ম্যাথ করতে আমার এত একটা সমস্যা হয় না, কারণ যেহেতু বাচ্চাদেরকে প্রতিনিয়ত ওদেরকে ম্যাথ করাতে হয়, তো ম্যাথে একটু ঝামেলাটা কম। আর ছোটোবেলা থেকে আমার অঙ্ক করতে খুবই ভালো লাগে, যখন থেকে 9-10-এ ছিলাম তখন থেকেই। তো এই তো কিছুক্ষণ পড়লাম, এরপরে বাচ্চাদের সাথে কতক্ষণ এই তো ওদেরকেও পড়াইলাম। ওদের সাথে এখন ইদানিং ভালোই টাইম যায়। নর্মালি ওদের যখন অনেক বড় সিলেবাস থাকে ওদেরকে পড়াইতে অনেক কষ্ট হয়ে যায়, এখন তো আর অত চাপ নেই। তো এই তো আমার বার্থডে ছিল দেখে কয়েকজন চকলেট নিয়ে আসছিল, অনেকে উইশ করলো, যারা আসে নাই তারাও মোবাইলে মেসেজ করলো। তো এই তো ভালো লাগলো অনেক। দেখা যাচ্ছে যে অনেক আগে যে স্টুডেন্টগুলো চলে গেছে পরীক্ষা দিয়ে, ওরাও মনে করে আমাকে উইশ করতেছে। এই জিনিসটা আসলে অনেক ভালো লাগার। আমার ফ্রেন্ডরা, স্কুল ফ্রেন্ডরা যাদের সাথে অনেক বছর কথা হয় না, ওরাও উইশ করলো। তো এই তো ভালো লাগলো ওদের উইশ, যে হ্যাঁ আমাকে মনে রাখছে ওরা। তো এই তো আমি নর্মালি তো আমি সবার বার্থডেতে সবাইকে চেষ্টা করি অনেক স্পেশাল ফিল করানো। তো আমার বার্থডেতে এরকম কেউ নেই, তো আমি ভাবছি যে এক কাজ করি, আমি নিজে আমার জন্য একটা গিফট কিনে নিয়ে আসি। আর দেখা যাক, পারলে আমি একটা কেকও আনবো, যেহেতু আমার ছোটো যে বোন আছে সুবাহা, ও অনেক আপু কেক কই করতেছিল। তো আমি বাইরে বেরোইছিলাম, তো ইচ্ছা ছিল একটা টেবিল ল্যাম্প কিনবো, বাট পছন্দ হয়নি। পরে আমি ফেরত আসছি যে থাক, এসে বাসায় যে ম্যাথ করি। তো এই তো বাসায় এসে আবার একটু প্র্যাকটিস করলাম। বাচ্চারা 4টা বাজে চলে গেছে, এরপর পরে আর একটু পড়তে বসছি। তো এর পরের দিন ছিল শুক্রবার, আমার স্কুলের রেজাল্টও দিত। আর এর পরের দিন বাসায় একটা গেট টুগেদার আছে আমার ফ্যামিলিকে নিয়ে, আমার খালামণি খালু ওনাদেরকে নিয়ে। তো আমি পড়তেছিলাম, আর আমার ঘরে গেট টুগেদারের যে প্রিপারেশন ওটা হচ্ছিল। তো এই তো আম্মুকে একটু হেল্প করলাম, বেশি কিছু না, জাস্ট আমি কারেন্টের লাইনের কাছে বসা থাকি। তো আমাকে একটু বললো যে তুমি কিছু মশলা ব্লেন্ড করে দাও। তো আমি আম্মুকে একটু মশলা বাটতে সাহায্য করলাম। আর ওই দিন রাতেও বলতে গেলে গেট টুগেদারই ছিল আমাদের বাসায়। পরের দিন যেহেতু সবাই একসাথেই খাওয়া দাওয়া করবে, তো এর রাতে থেকেই প্রিপারেশান চলতেছিল। আম্মু রান্না করলো, বিরিয়ানি রান্না করলো, আমি আমার কাজিনরা একসাথে ডিনার করলাম। সত্যি ওদের সাথে একসাথে খাবার খাইতে অনেক মজা লাগে। আর ওই দিন অনেক ভালো শীত পড়তেছিল, তো ওই দিন রাতে গরম গরম আম্মু বিরিয়ানি রান্না করছে। আসলে অনেক ভালো লাগলো, সময়টা ভালো গেল সব কাজিনদের সাথে। তো ওরা যেতে প্রায় রাত হয়ে গেছিলো। এরপরে আমি অনেক রাতে ম্যাথ প্র্যাকটিস করতে বসলাম। তো ওই দিন সব তো শেষ করতে পারি নাই, কারণ ম্যাথে টপিক কম না। আমি কয়েকটা করছি। আমার সামান্তরধারা, গুণোত্তরধারা আর জ্যামিতি পরিমিতি বাকি ছিল। তো এগুলো আশা করি পরে করব। আর আমার ইংলিশ পড়া বাকি, শুধুমাত্র পড়লে ইংলিশটা পড়লে মডেল কোশ্চেন আমি কয়েকটা দিছি, কিন্তু আমার পরীক্ষা তো ভালো হচ্ছে না। মনে হচ্ছে যে আমি বেশি নেগেটিভ করে ফেলতেছি, এটা আমার অভ্যাস কেন জানো। তো এই তো আজকের দিনের মতো তো ভালোই পড়লাম, মজা করলাম সবার সাথে, ম্যাথ করলাম। কালকে দেখা যাক, কালকে হয়তো ইংলিশ, আর আমি এখন এমসিকিউ পড়াই খুবই দিব। আর পরীক্ষার বেশি কিছু দিন নাই, বলতে গেলে 3-4 দিনের মতো বাকি, যেটা খুবই নগণ্য। তো ভালো করার চেষ্টা করব পরীক্ষায়। আমি প্রিপারেশন তো নিচ্ছি, কিন্তু মডেল টেস্ট দেওয়ার পরে আমার
অনেকেই মন খারাপ। তো এই তো আজকে এ পর্যন্তই, আগামীকালকে আবার দেখা হবে।